শিরিক একটি ভয়াবহ পাপ, যেই পাপ করলে মানুষের পিছনের সমস্ত আমল নেকি বরবাদ হয়ে যায়। এবং কেউ যদি শিরিক অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমাদেরকে প্রত্যেক মুসলিম উম্মাকে শিরিক সম্পর্কে সঠিক ধারণা, সঠিক জ্ঞান আমাদেরকে রাখতে হবে। কোনটা শিরিক, কোনটা বেদাত, এগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। নচেত যদি আমরা শিরিক সম্পর্কে না জানি, তাহলে আমাদের অজান্তে হোক বা জেনে শুনে হোক হয়তো আমরা শিরিকে লিপ্ত হয়ে যাব। একটি হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো জিনিসগুলো জানার জন্য যেত। তিনি বলছেন যে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কল্যাণকর জিনিসগুলো জানার জন্য যেত, আর আমি অকল্যাণকর জিনিসগুলো জানার জন্য যেতাম। আমি যেতাম কেন? যেগুলো অকল্যাণকর বস্তু, যেগুলো খারাপ আমল, যেগুলো খারাপ, সেগুলো জানার জন্য আমি যেতাম। কারণ যদি আমি অজান্তে আমি ওই খারাপের মধ্যে পড়ে যাই, এই জন্যই ভালোটা যেমন জানা জরুরি, তেমনি খারাপটাও জানা জরুরি। আপনি ভালোটাই জানলেন, সালাত আদায় করতে হবে, সিয়াম থাকতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, হজ করতে হবে, নেকির কাজ করতে হবে। কিন্তু এর বিপরীত যেগুলো উল্টো কাজ, কোনগুলো হারাম, কোনগুলো বিদআত, কোনগুলো শিরিক, কোনগুলো অবৈধ কাজ, এগুলো যদি না জানা থাকে তাহলে আপনি কি করছেন? নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনার আমলে যদি সরিষা পরিমাণ শিরিক থাকে, তাহলে আপনার আমল নামা কিয়ামতের মাঠে দেখা হবে না। আর যদি সরিষা পরিমাণ বিদআত থাকে, সামনে যে আমলগুলো করবেন আর কোনো আমল কবুল হবেই না। আপনি ভাবছেন আমি নেকির কাজ করছি, আমল করছি, জান্নাত যাব, এই আশায় বসে আছেন, অথচ আপনি বিদআতে লিপ্ত। তাহলে কি হবে? আপনার কোনো আমল আর কবুল হবে না, আপনার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এজন্যই আমাদের জানা খুবই প্রয়োজন কোনগুলো শিরিক, কোনগুলো বিদআত।